আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোলার ইনভার্টার। এই সোলার ইনভার্টারটি দিয়ে আপনার ঘরে ফ্রিজ থেকে শুরু করে সব কিছুই মোটামুটি চালাতে পারবেন। আর এটি হচ্ছে আপনার এমপিপিটি সোলার চার্জার। আর এটির পাওয়ার হচ্ছে আপনার 3000 ওয়াট। এই 3000 ওয়াট সোলার প্যানেল দিয়ে আপনার একটি ফ্যামিলি বাসায় মোটামুটি সব কিছু কিন্তু চালানো যায়। আপনারা চাইলে এটা দিয়ে 1 ঘোড়া 1.5 ঘোড়া মোটরও কিন্তু আপনারা চালাতে পারবেন। আর এটা একটা বিশেষ সুবিধা হচ্ছে যে আপনারা বাসাবাড়ির পাশাপাশি যদি আপনারা বিভিন্ন শোরুম বা দোকান বা অন্য যেখানে বিদ্যুৎ প্রয়োজন হয় সব জায়গায় কিন্তু আপনারা 24 ঘন্টা কিন্তু ব্যাকআপ পাবেন এই ইনভার্টারের মাধ্যমে। আর এখানে সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে তা হলো দিনের বেলায় কিন্তু আপনারা সরাসরি সোলার থেকে বিদ্যুৎ নিয়ে তারপর আপনারা ব্যবহার করতে পারবেন এবং যখন বিদ্যুৎ থাকবে না বা সূর্যের আলো থাকবে না তখন ব্যাটারি থেকে আপনারা ব্যাকআপ নিয়ে তারপর আপনারা চালাতে পারবেন। এটা কিন্তু এখানে একটা সুবিধা আছে। এখন কথা হচ্ছে এখানে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে বা সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে এগুলোর দাম কত এবং কিভাবে এগুলো সেট আপ করা হয়। আপনাদেরকে আমি একটা জিনিস বলি, প্রথমে একটা জিনিস চিন্তা করবেন তাহলে আপনি কতক্ষণ ব্যাকআপ নেবেন। এই ব্যাকআপের উপর ডিপেন্ড করেই কিন্তু আসলে পুরো সেট আপটা সাজানো হয়ে থাকে। আপনি যদি সারাক্ষণ চালান তাহলে সেদিক দিয়ে আপনাকে অবশ্যই ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেশি নিতে হবে। আর যদি দেখা যাচ্ছে বিদ্যুৎ চলে গেছে আমি সেই দিক দিয়ে শুধু আমি ব্যাটারি থেকে নিব তাহলে কিন্তু সেই দিক দিয়ে ব্যাটারি কম হলেও চলবে। আর এই ব্যাটারির কথা আমি এই জন্যই বললাম, ব্যাটারি যখন এম্পিয়ার বেশি হবে তখন অবশ্যই আপনার সোলার প্যানেলের ওয়াটটা কিন্তু বাড়াতে হবে। কারণ হচ্ছে দিনের বেলা যখন আপনি চালাবেন তখন দেখা গেল একসাথে সোলার প্যানেল দুটি কাজ করে এই ইনভার্টারের মাধ্যমে। একটা হচ্ছে আপনাকে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করে দিবে ডিসি থেকে এসি করে আপনার ফ্লোরের যে বিদ্যুৎটা লাগবে সেটা দিবে, পাশাপাশি আপনার ব্যাটারিও কিন্তু চার্জ করবে। তো এখন দেখা যাচ্ছে আপনি যদি সোলার প্যানেল কম নিয়ে থাকেন আপনার এম্পিয়ারের অনুযায়ী তাহলে কিন্তু আপনার ব্যাটারিটা চার্জ করার জন্যই যথেষ্ট হয়ে যাবে, কিন্তু বাইরে কিন্তু সেভাবে সে ব্যাকআপ দিতে পারবেন না। আর যদি বাইরে যদি দেখা গেল আপনার টেলিভিশন ফ্রিজ বা ফ্যান চালান তখন কিন্তু সে ব্যাটারিকে চার্জ করতে পারবে না। এই জন্য যখনই আপনারা এই সোলার ইনভার্টার কিনবেন বা সোলার সিস্টেম কিনবেন অবশ্যই ব্যাটারির সাথে নিয়ন্ত্রণ করেই আপনারা সোলার প্যানেলটি কেনার চেষ্টা করবেন। অনেক ভাই বলে যে আমি সব কিছু সেট আপ ঠিকভাবে করেছি কিন্তু আমি ঠিকভাবে ব্যাকআপ পাচ্ছি না। এই যে ব্যাকআপ না পাওয়ার যে একটা সমস্যা এটা কিন্তু মূলত আপনার এই সোলার প্যানেলের সাথে ব্যাটারির যে সম্পর্কটা বা যে হিসাবটা এটা ঠিকভাবে না করার কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। তা আপনারা এই জিনিসটা খেয়াল করে কিনবেন। এখন কথা হচ্ছে এইগুলোর দাম কেমন। আসলে দেখেন প্রত্যেকটা জিনিসের দাম আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব না, কারণ হচ্ছে সময়ের সাথে সাথে বা জায়গার উপরে ডিপেন্ড করে এইগুলা কিন্তু দাম ওঠানামা করে। তা আপনারা যখনই কিনবেন সেই সময় আপনারা যাচাই করে কিনবেন এবং ভালো মানের এইগুলাই কিনবেন। তা আমি সাধারণত এই সময় যে দামটাই আছে পুরো সেট আপটা কিনতে গেলে আপনাকে প্রায় 1.5 লাখ থেকে 1 লাখ 4.5 টাকা দিয়ে কিনতে হবে। আর এই সেট আপটা যদি আপনার ঘরে একবার করে নেন তাহলে মোটামুটি আপনার 5-7 বছরের ভিতরে কোনো খরচ নেই। কারণ হচ্ছে সোলার প্যানেলগুলো 20 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে আর ইনভার্টারগুলো আপনার 2 থেকে 3 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে। ব্যাটারিগুলো আপনার অনেকই কোম্পানি আছে 5 বছর 10 বছর পর্যন্ত আপনার ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকে। তো ওভারঅল মিলে দেখা যাচ্ছে আপনি একটা সেট আপ একবার কষ্ট করে নিলে তো সেদিকে বিদ্যুৎ সাশ্রয় থেকে শুরু করে সব কিছুই আপনার পজিটিভ হবে। তো আশা করি আজকের আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জন্য যারা সোলার প্যানেল নিয়ে এতদিন কাজ করতে চাচ্ছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।